কিছুদিন গেলে পবিত্র ঈদ উল আজহা, আর যে ঈদে পশু কোরবানি দিয়ে থাকেন মুসলিমরা, এবারও ঈদ উপলক্ষে এরই মধ্যে জমে উঠেছে কোরবানি পশুর হাট। পুরোদমে চলছে বেচা কেনা। পছন্দের কোরবানির পশু কিনতে সবাই ছুটছেন হাটে। বিশেষ করে ঈদকে সামনে রেখে হাটে এখন গরু আর গরু। সবাই চান সুস্থ সবল এবং কোরবানি উপযুক্ত ভালো একটি গরু, কিন্তু সমস্যা হচ্ছে হাটে গিয়ে মন মতো গরু কিনতে ব্যর্থ হন অনেকেই। বুঝতেই পারেন না কোন গরুটি সুস্থ সবল আর কোনটি অসুস্থ বা দুর্বল। এমনকি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ইনজেকশন দেওয়া গরু ধরিয়ে দিচ্ছে ক্রেতাদেরকে। বিভিন্ন ধরনের ঔষধ, ইনজেকশন এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এসব পশুকে মোটা তাজা করে থাকেন তারা, যা পুরোপুরি আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। এই অবস্থায় তাই প্রশ্ন থেকে যায়, হাটে গিয়ে সুস্থ সবল গরু এবং অসুস্থ গরুর মধ্যে পার্থক্য করবেন কিভাবে বুঝবেন কোনটি ভিন্ন পদ্ধতি খাটিয়ে মোটা করা। চলুন এই আয়োজনে জেনে নেওয়া যাক কোরবানির যোগ্য সুস্থ গরু চেনার মোক্ষম কিছু কৌশল। দেশ জুড়ে ঈদ উল আজহার প্রস্তুতি পুরোদমে। কোরবানির জন্য প্রস্তুত প্রায় লাখ লাখ গবাদি পশু। ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন খামারে ভিড় জমাচ্ছেন পশুর ক্রেতারা। তবে হাট কিংবা খামারে যেখান থেকে কোরবানির গরু বা পশু কেনা হোক না কেন, এই বিষয়ে আমাদের একটু যত্নবান হতে হবে। কারণ এই বিশাল সংখ্যক গরুর মাঝে মিশে আছে কিছু অসুস্থ, এমনকি কৃত্রিম ভাবে মোটা তাজা করা পশু, যা আপনার কোরবানির উদ্দেশ্যকে যেমন ব্যাহত করতে পারে তেমনি ক্ষতিও করতে পারে স্বাস্থ্য এবং পরিবেশের। মৌসুমী ক্রেতারা অনেক সময় না বুঝেই ভুল পশু কিনে ফেলেন, যার কারণে কোরবানির পর আসে অনুশোচনা। অথচ কিছু সহজ লক্ষণ খেয়াল করলেই এই বিপদ এড়ানো সম্ভব। সরকারি প্রাণী সম্পদ দপ্তরের পরামর্শ অনুযায়ী একটি সুস্থ গরু সবসময় চঞ্চল থাকবে, তার চোখ হবে বড়, উজ্জ্বল এবং সতেজ, গায়ের চামড়ায় থাকবে ঝকঝকে রঙের ছাপ, কুঁজ হবে মোটা এবং শত, নাকের নিচের অংশ থাকবে শিশির ভেজা মতো। পশুর স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে এবং সে অনবরত নড়াচড়া করবে, লেজ নেড়ে মশা মাছি তাড়াবে, খাবার দিলে স্বাভাবিকভাবে খাবে আর অবসরে জাবর কাটবে। এমনকি শরীরের যে কোনো জায়গায় হাত দিলে প্রতিক্রিয়া দেখা যাবে। সুস্থ পশুর বয়স গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর আর ছাগল ভেড়ার ক্ষেত্রে 1 বছরের বেশি হতে হবে। প্রস্রাব এবং গোবরের স্বাভাবিকতা দেখা উচিত এবং গর্ভবতী পশু যেন কোরবানির জন্য না নেওয়া হয় সেটা নিশ্চিত করাটাও আবশ্যক। অন্যদিকে কৃত্রিমভাবে মোটা তাজা করা গরুদের দেহ থলথলে এবং পানি ভরা দেখায়, ঘন ঘন শ্বাস নেয়, অল্প হাঁটতে হাঁপিয়ে যায় এবং ক্লান্ত লাগে। এমন গরুর শরীরে আঙুল দিয়ে চাপ দিলে ওই স্থানে গর্ত হয়ে যায় এবং তা সহজে আগের অবস্থায় ফেরে না। তাপমাত্রা হয়ে যায় বেশি আর চোখে মুখে থাকে অবসাদ। এই গরুদের শরীরে স্টেরয়েড জাতীয় হরমোন প্রয়োগ করা হয়ে থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই ক্রয়ের আগে এসব দিক খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে পশু বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কাউকে সঙ্গে নিন। প্রতিবারের মতো এবারও কিছু অসাধু ব্যবসায়ী হাটে ঢুকেছে লাভের আশায়, কিন্তু সচেতনতা আর সতর্কতা দিয়ে রক্ষা করা যায় নিজের কোরবানির ধর্মীয় তাৎপর্য এবং স্বাস্থ্যগত নিরাপত্তা। সুস্থ পশুই হোক এবারের কোরবানির মূল ভিত্তি, কারণ ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং একটি পবিত্র আত্মত্যাগের উপলক্ষ। আর সেই আত্মত্যাগ যেন হয় বিশুদ্ধ, নির্ভেজাল এবং পরিপূর্ণ, সেটি হোক অঙ্গীকার।